2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে মোট 10 দিন সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ক্ষমতা ধরে রাখতে এই সময়ে ব্যাপক গণহত্যা চালায় হাসিনা সরকার। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের 8টি অ্যাপস বন্ধ করে দেওয়া হয়, যাতে গণহত্যার তথ্য লুকানো যায়। বৃহস্পতিবার এসব অভিযোগে শুনানি শেষ করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে, যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে জুনায়েদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠাতে চেয়েছিলেন বলেও দাবি করেন তার আইনজীবী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি। গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা ফুললি ওয়ার্কেবল করা। এদিন শিক্ষার্থী গোলাম নাফিস হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া উত্তরার 11 জনকে হত্যা মামলার সাবেক এমপি হাবিব হাসান ও উত্তরার সাবেক ডিসি সহ 26 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল শুনানি 20 জানুয়ারি ঠিক করেছেন চেম্বার জজ আদালত। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।